আসসালামু আলাইকুম। ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্টস কুইক টকে সকলকে আমন্ত্রণ। ইংল্যান্ড কি ওয়ানডে ক্রিকেটের জন্য আবারও বেন স্টোকসের শরণাপন্ন হতে যাচ্ছে কিনা, বেন স্টোকস কি ইংল্যান্ড এই মুহূর্তে মিস করছে কিনা, তাদের সিইও রব কি তার রিসেন্ট একটা ইন্টারভিউতে কিন্তু তেমনই কথা জানা যাচ্ছে। ইংল্যান্ড হয়তোবা ওয়ানডে ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা বেন স্টোকসকে দিতে পারে যদি বেন স্টোকস ফিট হয়ে ফেরত আসতে পারেন। এই মুহূর্তে বেন স্টোকস ইংল্যান্ড লায়ন্সের সঙ্গে প্র্যাকটিস করছেন, রিহ্যাব করছেন, তার ইনজুরি থেকে ফিরে আসার কার্যক্রমটা চালাচ্ছেন। সো আলটিমেটলি ইংল্যান্ড হয়তোবা বেন স্টোকসকে সেই অফারটা দিতে পারে যে ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তন করার জন্য এবং ওয়ানডে ক্রিকেটে এসে ক্যাপ্টেন্সিটাকে নেওয়ার জন্য। কারণ ইংল্যান্ডের থিঙ্ক ট্যাঙ্কের কাছে মনে হচ্ছে যে ওয়ানডে ক্রিকেটে ইংল্যান্ড লিডারশিপের অভাবে ভুগছে এবং প্রপার অলরাউন্ডারের অভাবে ভুগছে। সেই জায়গাটায় বেন স্টোকসকে তারা আবার নতুন করে পেতে চায় ওয়ানডে সেট আপের জন্য। বিশেষ করে ব্রেন্ডন ম্যাককালাম এবং বেন স্টোকসের যে জুটিটা টেস্ট ম্যাচ ক্রিকেটে 2021-22 সালের পর থেকে তারা এখন পর্যন্ত 35টা টেস্ট ম্যাচে তাদের উইনিং পার্সেন্টেজটা অনেক বেশি, 22টা ম্যাচ তারা জয়লাভ করেছে বেন স্টোকস এবং ব্রেন্ডন ম্যাককালামের জুটিটা, সেটাকেই তারা ওয়ানডে ক্রিকেটেও ট্রান্সফর্ম করতে যাচ্ছে। কারণ আমরা সাম্প্রতিক সময় ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেটের ফর্মটা কিন্তু খুব বেশি ভালো দেখছি না। 23 বিশ্বকাপে একদম ভরাডুবি হয়েছে, সেখানে তো ব্যাটিংয়ের ভরাডুবিটা অনেক বেশি মাত্রা ছিল, বোলিং তো ইংল্যান্ড খুব স্ট্রাগলই করছে। 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাটিংটা ভালো হলেও ইংল্যান্ডের বোলিংটা একেবারে ভালো হচ্ছে না, আবার লাস্টের দিকে এসে ব্যাটিংটাও খুব একটা ভালো হয় নাই। সো আলটিমেটলি ইংল্যান্ডের এই টিমটার আসলে প্রবলেমটা কোথায় হচ্ছে, সেটা যদি খোঁজা যায় তাহলে যে বিষয়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ইংল্যান্ডের এই টিমটায় কোয়ালিটি অলরাউন্ডারের অভাব আছে। যেটা আপনি 19 বিশ্বকাপে ইংল্যান্ড টিমে যদি চিন্তা করেন, বেন স্টোকসের মতো কোয়ালিটি অলরাউন্ডার ছিলেন, যেটা এই টিমের মধ্যে নাই, অর্থাৎ যিনি একই সঙ্গে ব্যাট এবং বল দুটা ক্ষেত্রে সাপোর্ট দিতে পারছেন। ক্রিস ওকস এটা আরেকটা ভাইটাল ফ্যাক্টরের জায়গা, যে ক্রিস ওকসের মতো অলরাউন্ডার যিনি অ্যাজ অ্যান ওপেনিং বোলার নতুন বলে বেশ প্রমিনেন্ট বোলিং করেছেন, ব্রেক থ্রু দিতে পারতেন, পরবর্তী পর্যায়ে যখন সেকেন্ড স্পেলে বোলিং করতে আসতেন সেই সঙ্গে ব্যাটিংটাও একটা বেশ হ্যান্ডি একটা জায়গা ছিল। সো এই দুইটা জায়গা হয়তো ইংল্যান্ড অনেক বেশি মাত্রায় মিস করছে, যে কোয়ালিটি অলরাউন্ডার বা হ্যান্ডি অলরাউন্ডারের যে জায়গাটা, ওয়েন মর্গানের মতো একজন ব্যাটসম্যান যিনি একটু ডিপ ব্যাটিং করতে পারেন, ওই জায়গাটাও ইংল্যান্ড হয়তো মিস করেছে। এবং আরেকটা বিষয় খুব উল্লেখযোগ্য যে ইংল্যান্ডের বোলিং পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা চিন্তা করি, ইংল্যান্ডের প্লেয়াররা বা টপ সার্কিটের প্লেয়াররা ডোমেস্টিক 50 ওভার্সের ম্যাচ তারা খেলেন না, ডোমেস্টিক 50 ওভার্সের ম্যাচ তারা খেলেন না। আপনি যদি চিন্তা করে দেখেন তাহলে 2021-22 সালের পর থেকে তাদের দ্য 100 এবং ডোমেস্টিক 50 ওভারের টুর্নামেন্ট একই সাথে হয়। তো আলটিমেটলি তাদের যারা এলিট লেভেলের ক্রিকেটার তারা দ্য 100টাকেই বাছাই করেন। খুব রিসেন্টলি নিক নাইট, সাবেক ইংলিশ ক্রিকেটার এবং বর্তমানে কমেন্ট্রি করছেন ESPN ক্রিকইনফোতে, একটা প্রলং সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে কিন্তু এই পয়েন্টগুলো উঠে এসেছে এবং তারা এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলেন যে ইংল্যান্ডের বোলারদের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন যে বোলাররা কিন্তু আলটিমেটলি 50 ওভার্সের বোলিংয়ের জন্য ওইভাবে গেম প্ল্যান ওয়াইজ তারা খুব বেশি রেডি হতে পারছেন না, কারণ ডোমেস্টিক ক্রিকেটে তারা 50 ওভারের লিস্টে ক্রিকেট খেলছেন না, তারা খেলছেন দ্য 100। সো প্ল্যানটা অনেক বেশি মাত্র সংকুচিত হয়ে যাচ্ছে, ওয়েদার ফর T20 ক্রিকেট অর ফর টেস্ট ম্যাচ ক্রিকেট। ইন বিটুইন যে জায়গাটা, যেটা ওয়ানডে ফরম্যাট, যেখানে হয়তো বা ইন্টেন্সিটির জায়গাটাও আছে আবার একটু এন্ডুরেন্সের জায়গাটাও আছে, সেই জায়গাটা তারা খুব ভালো মতো করতে পারছেন। এটা নিক নাইট এবং তাদের একজন স্থানীয় সাংবাদিক, তারা একটা কনভারসেশনের ব্যাপারটা অনেক বেশি মাত্রা উঠে এসেছে। এবং সেই সঙ্গে বোলিং অপশনের জায়গাটা আপনি খেয়াল করে দেখবেন যে ইংল্যান্ডের কিন্তু বোলিং অপশনটা খুবই পোর। ইংল্যান্ড আলটিমেটলি 50 ওভারের প্রিপারেশন নিয়ে কিন্তু বোলিং করতে নামতে পারছে না। তো এই জায়গাটাতে বেন স্টোকসের মতো প্লেয়ারের ইনক্লুশনটা যদি হয় ইংল্যান্ডের এই সাইটে, ডেফিনেটলি সেটা একটা বাড়তি রসদ যোগাতে পারে এবং এমনটাই রব কি মনে করছেন, এবং রব কি মনে করছেন দেখি সাম্প্রতিক সময় একটা সাক্ষাৎকারে বিষয়টা উঠে এসেছে। জস বাটলারের পর ওই লিডারশিপের জায়গাটা এবং সেই সঙ্গে অপশনস অ্যাভেলেবিলিটির জায়গাটাতে ইংল্যান্ড একটা বড় সংকটের জায়গায় পড়ছে। এমনিতেই তাদের প্লেয়াররা ডোমেস্টিক 50 ওভার্স টুর্নামেন্ট খেলেন না, তারা দ্য 100টা খেলেন। সো সেই জায়গাটাতে 50 ওভারের সঙ্গে হ্যাবিচুয়েশন এবং কোয়ালিটি অলরাউন্ডারের অভাব, যেটা ইংল্যান্ডকে সত্যিকারের অর্থে অনেক বেশি মাত্রায় পিছিয়ে দিয়েছে। দেখেন একটা বিষয়, যে ইংল্যান্ডের মতো একটা চ্যাম্পিয়ন টিম প্রসেস ঠিক না থাকলে তারাও মাটিতে নেমে আসে। আপনি যদি শুধুমাত্র আইসিসি টুর্নামেন্ট দেখেন তাও কিন্তু না, আইসিসি টুর্নামেন্ট ছাড়াও 23-এর বিশ্বকাপ, 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফি ছাড়াও ইন বিটুইন লাস্ট 2 বছরে তারা মাত্র 40% ম্যাচ জিতেছে, বাকি 60% ম্যাচ ইংল্যান্ড কিন্তু হেরেছে। তো এই জায়গাটাই বোঝা যায় যে একটা টিম, উঠতে থাকা একটা টিম, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন একটা টিম, শুধুমাত্র প্রসেস ঠিক না থাকলে তারাও কিন্তু মাটিতে নেমে আসতে পারে। সো লেটস সে আগামী দিনগুলোতে কী হয়, বেন স্টোকসের প্রত্যাবর্তনটা হয় কিনা ইংল্যান্ডের ওয়ানডে টিমে। যদি ব্যাপারটা হয় তাহলে কেমন হবে, কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।